নসিহত শুনে ওলামায়ে কেরামদের মাধ্যমে তখন তার দিলের ভিতর এমন ইসলাহ তৈরি হয়, সে মনে মনে বলতে থাকে আর কোনোদিন জিন্দেগিতে নামাজ ছাড়বো না, আর কোনোদিন আল্লাহর হুকুম ছাড়বো না, আর কোনোদিন আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করব না, আর কোনোদিন নাফরমানি করব না, আর কোনোদিন গুনাহ করব না। দিলের ভিতরে এমন পরিবর্তন হয়। এজন্যই ওয়াজ নসিহতের দরকার আছে না নাই? ওয়াজ নসিহতের দরকার আছে। এজন্য আজকে যারা এই ওয়াজ নসিহত যারা এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে, একমাত্র উদ্দেশ্য কিটা মানুষকে যাতে পরিবর্তন হয়ে যায়, দিল পরিবর্তন হয়ে যায়, মানুষ যাতে ইসলাহি তৈরি হয়ে যায়, মানুষ যাতে নামাজ পড়ে যায়, মানুষ যাতে দিনদার বনে যায়, মানুষ যাতে রোজাওয়ালা হয়ে যায়, মানুষ যাতে হজওয়ালা হয়ে যায়, মানুষ যাতে যাকাতওয়ালা হয়ে যায়, অর্থাৎ পরিপূর্ণ বিধান যাতে আল্লাহ তাআলার পালন করে। আজকের এই ওয়াজের উদ্দেশ্য। এজন্যই ভাইরা আমার, উদ্দেশ্য বুনিয়া যখন বান্দা দুনিয়ার সাথে যখন সম্পর্ক হয়ে যায়, তখন আলেম উলামার এই ওয়াজের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে, এই কোরআন হাদিসের বয়ানের মাধ্যমে মানুষের দিলটা পরিবর্তন হয়। মানুষের দিলটা পরিবর্তন হইয়া এমন তার দিলের পরিবর্তন আসে, এমন হয়ে যায় জাহান্নামের কথা যখন বয়ান করা হয়, জাহান্নামের কথা শুনিয়া মানুষ তখন তরতর তরতর করিয়া ঝরঝর করিয়া তার চোখ থেকে পানি পড়ে, আর বলতে থাকে না না না, আমার জীবন সঙ্গে জীবন পথটা আমার ভুল পথে চলছে, ভুল পথে চলছে, আমার জীবনের পরিবর্তন ঘটাইতে চাই। মানুষের যখন জীবন পরিবর্তন ঘটায়, তখন আল্লাহ তাআলার উদ্দেশ্য হাসিল হয়। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ, আমার নিশ্চয় উদ্দেশ্য নিয়ে তোমাকে সৃষ্টি করিয়াছি। উদ্দেশ্যটা হলো তুমি আমার ইবাদত বندী করবা, জিন আর ইনসান জাত আমার বندী করবা, আমার হুকুম মানবা, আমার বিধান পালন করবা। আর দুনিয়াতে যাহা কিছু আমি সৃষ্টি করিয়াছি, সমস্ত মাখলুকাত হলো তোমাদের গোলাম, আর তোমরা হলা আমি আল্লাহর গোলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মানুষ যখন দুনিয়াতে আইসা উদ্দেশ্যের কথা বলে যায়, আল্লাহ তাআলার কথা বলে যায়, নাফরমানিতে শুরু হয়ে যায়, তখন মানুষটা তখন ধ্বংস হয়ে যাও। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও পরম ক্ষতিগ্রস্ত। এজন্য মানুষ যখন তার উদ্দেশ্য বলে যায়, যেরকম ভাবে দেখেন নদী যখন তার ঝর্ণাকে বলে যায়, পাহাড় থেকে ঝর্ণা আসে, আস্তে আস্তে যখন একটা নদী হয়ে যায়, কাল বিল হয়ে যায়, সাগর হয়ে যায়, যখন ওই সে বড় হয়ে যায়, সেই নদী যখন ঝর্ণাকে বলে যায় যে আমার এত পানি আর ঝর্ণার প্রয়োজন নাই, ঝর্ণাকে যখন বলে যাবে, তখন সেই নদী মরে যায়, সেই নদী আর বাঁচতে পারে না। এরকম ভাবে যখন বান্দা যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, তখন সেই বান্দা দুনিয়াতেও ধ্বংসশীল, আখিরাতেও ধ্বংসশীল। এরকম ভাবে যখন মাটি, যখন তার গাছ যখন তার মাটিকে ভুলে যাবে, যখন তার প্রয়োজন মনে করবে না, গাছ যখন তার ডালপালা শাখা প্রশাখা দিয়ে বড় হয়ে গেছে, আর যখন ভুলে যায় এখন তো আমি বড় হয়ে গেছি, এখন আর মাটির প্রয়োজন নাই, যখন এই মাটিকে যখন ছেড়ে যায়, মাটিকে যখন ভুলে যায়, তখন সঙ্গে সঙ্গে সেই গাছটার বেশি দিন বাঁচতে পারে না। এরকম ভাবে যখন বিদ্যুৎ তার পাওয়ার হাউসকে ভুলে যায়, পাওয়ার হাউসকে ভুলে যাওয়ার কারণে সেই বিদ্যুতের ইলেকট্রনিক যতই যন্ত্র হোক না কেন, পাওয়ার হাউসকে ভুলে যাওয়ার কারণে সেই বিদ্যুৎ আর চলতে পারে না। আমার এই জন্য দুনিয়া সর্বা বান্দা
তখন আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তার নাফরমানিতে শুরু হয়ে যায়। দুনিয়ার লোভ চাকচিক্যতার যখন তাকে মুগ্ধ করে ফেলে, তখনই আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজব দিয়া বান্দাকে ফিরাইবার জন্য চেষ্টা করে। আর উলামায়ে কেরাম মানুষের সাথে সাথে দিলকে পরিবর্তনের জন্য জিকির করে। এই রকম ভাবে ওয়াজ নসিহত দ্বারা মসজিদে প্রতি শুক্রবারে জুমাতে বয়ান হয়, মানুষের দিলের পরিবর্তন ঘটাইতে চায়, নাফরমানি ছাড়াইতে চায়, যাহাতে মানুষটা জান্নাতে বনে যায়। এজন্যই মানুষ যখন তার দিলকে পরিবর্তন করে না, মানুষ যখন গুনাহ যখন ছাড়ে না, মানুষ যখন নাফরমানি ছাড়ে না, তখনই এই বান্দার প্রতি আল্লাহ তাআলার আযাব গজব দিয়া পরীক্ষা করে। বান্দাকে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব দেয়, আযাব গজব দিয়া বান্দাকে ফিরাইবার জন্য চেষ্টা করে। যে কি রকম আযাব, বান্দা যখন তার নফসানিয়তের উপর জুলুম করে, যখন সে ওয়াজ নসিহতেও কাম হয় না, মসজিদে জুমার বয়ানেও ইমাম সাহেব বারবার বয়ান করিয়া যে পরিবর্তন ঘটাও, দিলের পরিবর্তন ঘটাও, মরতে তো হবে, মরণ তো লাগবে, তখনও তার দিলের পরিবর্তন হয় না। এরকম আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার উদ্দেশ্য ছিল দুনিয়াতে তোমার আমলকে পরিবর্তন করিয়া আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করিয়া তুমি যাতে দুনিয়াতে একটা সীমিত সময় পার করিয়া যাহাতে তুমি জান্নাতি বনে যাও, এই দুনিয়াতে তোমাকে আমি পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। এই পরীক্ষার কথাটাও আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে একটা সীমিত হায়াত দেওয়া হয়েছে, সেই 50, 60, 70 বছরের জিন্দেগিতে তোমাকে এমনি ভাবে খাওয়া দাওয়ার জন্য পাঠানো হয় নাই, তোমাকে বিবাহ শাদীর জন্য পাঠানো হয় নাই, দুনিয়াতে তুমি গিয়ে ধনী হওয়ার জন্য পাঠানো হয় না। বান্দা তোমাকে একটা সীমিত সময় দেওয়া হয়েছে, সেই সীমিত সময়ের ভিতরে যাহাতে তোমার আমলের ইসলাহ, যাতে তুমি আমল করতে পারো, আল্লাহ তাআলার রাজিয়ার প্রতি সন্তুষ্টি করতে পারো, সেই জন্যই তোমাকে হায়াতের একটা জিন্দেগি দেওয়া হয়েছে, সেই দুনিয়াতে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আমলের পরিবর্তন ঘটাইয়া যখন দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হব, আল্লাহ তাআলা যখন রাজি আর সন্তুষ্টি হয়ে যাবে বান্দার প্রতি, তখন বান্দার সাকরাতুল মউতের হালত আল্লাহ তাআলা এমন ফেরেশতা পাঠাইবে যে ফেরেশতা তার সাকরাতুল আযাবের সময় তার জবান থেকে কালিমা বের হবে, তার সাথে ভালো ব্যবহার করবে। বান্দাকে বলা হবে, বান্দা চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, সারা জিন্দেগি ভর তুমি আল্লাহ তাআলার বিধান পালন করছো, সারা জিন্দেগি ভর আল্লাহ তাআলাকে তুমি মানছো, তোমার চিন্তার কোনো কারণ নাই। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার সাথে সৎ ব্যবহার করবে। ফেরেশতারা আয়েশা যখন এমন ভাবে তাকে সবার সম্মান জানাবে, বান্দার তখন আত্মা তৃপ্তি হয়ে যাবে। ও ফেরেশতা, আর দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না, আল্লাহ তাআলার সাথে কখন আমার মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, আমার রবকে আমি দেখতে পারবো, আর দুনিয়াতে আমি থাকতে চাই না, এই মুহূর্তে আমার জান কবজ করে নাও। বান্দার সে আমলের বিনিময়ে সাকরাতের নিদান গেল, বান্দার জবান থেকে আর কালিমার তালকিন দিতে হবে না, বান্দার দিল থেকে অনুভাবে জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জন্য উদ্দেশ্যকে যখন আমার ঠিক রাখবো যে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি, তা উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী যখন আমার থাকবে তাহলে দুনিয়াতে আমি যত কাজ করব, ক্ষেত করি, কামার করি, ব্যবসা করি, বাণিজ্য করি, আমি যে অবস্থায় আমার ভরণ পোষণ, বিবি স্ত্রী সহ সকলেই এই ইবাদতের ভিতরে শামিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে করেন না যে শুধু নামাজ আর রোজা হজ জায়গাতেই শুধু আল্লাহ তাআলার বিধানের হুকুমের ভিতরে ইবাদত। না 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 না, বান্দা যখন উদ্দেশ্য ঠিক থাকবে তখন দুনিয়াতে যত কাজ করবে সমস্ত কাজও ইবাদতের ভিতরে শামিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ইবাদত ছেড়ে দিয়ে নাফরমানিতে যখন বান্দার শুরু হয়ে যায় তখন আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা দেন। হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা শুনেছি উলামায়ে কেরামদের কাছ থেকে যে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করত তুর পাহাড়ে গিয়ে। এই জবরদস্ত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক বান্দা একদিন বলতেছে, হে মূসা নবী, আল্লাহর পয়গম্বর, আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করেন সরাসরি। আমার একটা প্রস্তাব ছিল, একটা আরজি ছিল, আবেদন ছিল, যদি সেই আবেদনটা আল্লাহ তাআলার কাছে পেশ করতেন। বান্দা বললেন, মূসা নবী, আল্লাহ তাআলার কাছে আমার আবেদন হলো ভবিষ্যতে আমার কি হবে, আমি ভবিষ্যৎ জানতে চাই। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কথা মতো আল্লাহ তাআলার কাছে গিয়ে আবেদন করলেন, আল্লাহ, অমুক গ্রামের অমুক বান্দা, অমুকের ছেলে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে মূসা, তাকে বলো ভবিষ্যৎ সম্পর্কে না জানার জন্য, ভবিষ্যৎ জানলে খুব ক্ষতি হবে। এরকম ভাবে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, হে আল্লাহর বান্দা, ভবিষ্যৎ জানলে তোমার ক্ষতি হবে। বলল, না না, ওরে মূসা নবী, আল্লাহ তাআলা আমাকে ভবিষ্যৎ জানায় দেওয়ার জন্য আমি আবেদন করলাম, বলল যে আমার ক্ষতি হইলে হোক, আমি জানতে চাই। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আল্লাহর কাছে পেশ করার কারণে আল্লাহ তাআলা বললেন, ভবিষ্যতে তার এমন ভালো হবে, কিছুদিন পর তার মরণ হবে, কিছুদিন পর তার সম্পদ ধ্বংস হয়ে যাবে। সেই বান্দাকে যখন ভবিষ্যৎ বলা হলো, বান্দা ভবিষ্যৎ জানার পর জানলো তার ঘরের ভিতরে গৃহস্থের একটা গরু ছিল, একটা গোরা ছিল। সে জানতে পারলো কিছুদিন পর যখন তার ঘরের গৃহস্থর গরু এবং গোরা দুটোটাই যখন মৃত্যুবরণ করবে, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন। লোকটা তখন তার বুদ্ধি দিয়া আল্লাহ তাআলার সাথে চালাকি শুরু করে দিল। বন্ধুরে, আল্লাহ তাআলার সাথে পাল্লা দিলে চলবে না। আল্লাহ তাআলা যখন তার তকদীর বিধান রেখে দিয়েছেন, এই বিধানের উপরে, তাকদীরের উপরে কোনো কিছু হইতে পারে না। বান্দা যখন শুনল তার সেই গৃহস্থের গরু এবং ঘোড়া মৃত্যুবরণ করবেন, সে চালাকি করিয়া বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। বান্দা যখন গরু এবং ঘোড়া বিক্রি করে দিল, তখন রাস্তায় একজন জিজ্ঞাসা করলো, কিরে ব্যাপার, হঠাৎ করে তোমার ঘরের ভিতর থেকে তোমার গৃহস্থের গরু ঘোড়া দুটোই তুমি বিক্রি করে দিলা, ব্যাপার কি? তখন সেই বান্দা জবাব দেয়, ওরে বন্ধু শুনো, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভবিষ্যৎ জেনেছি আমার দুটোটাই গৃহপালিত গরু এবং ঘোড়া দুটোটাই মৃত্যুবরণ করবে। এই জন্যই আমি সময়ের আগে বিক্রি করে দিলাম। এখন আমার হাতে টাকা, এখন আর মৃত্যুবরণ করবে না। এইভাবে যখন বান্দা ভবিষ্যৎ জানার পর একটার পর একটা চালাকি করে যাচ্ছে, অবশেষে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা রে,
কিছুদিন পর তোমার নিজেই সেই জমিন থেকে বিদায় হতে হবে। এখন নিজেই যখন আমি চলে যাব, তাহলে আর দুনিয়ার জমিনে কোনটা থাকবো নি? আমার সাথে যাইব কি আমার আমল। এখন বান্দা চিন্তা পড়ে গেল, ব্যাপার কি, আমি যেহেতু নিজেই চলে যাব, এখন এই অবস্থা থেকে আমার বাঁচার উপায় কি? আর কোনো বাঁচার উপায় আছে না? যখন আমার আজরাইল যখন সামনে এসে হাজির হয়ে যাবে, তখন বাঁচার কোনো উপায় আছে না। তখন বান্দার দিলের ভিতর চিন্তা আসলো, ও মুসা নবী, আল্লাহর পয়গম্বর, শুনেন, আমি যাতে মৃত্যু থেকে বাঁচতে পারি এইটার একটু জানার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন কি? আল্লাহ তাআলা বললেন, বান্দা, তোমার নির্দিষ্ট সময় থেকে একটা সেকেন্ডও একটা মিনিটও তোমাকে বাড়িয়েও দেওয়া হবে না, কমিয়েও দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট যে সময় আছে সেই সময় থেকে পিছেও নেওয়া হবে না, সামনেও নেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের ভিতরেই তোমার মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো আল্লাহ তাআলার বিধান থেকে যখন বান্দা সরে যায়। দুনিয়াতে বহু চালাকিতে আছে, দুনিয়াতে চলতে গিয়ে আমি আল্লাহ তাআলাকে বহু পাকিজুকি আমার করার সুযোগ আছে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তাআলা নির্দিষ্ট যে সময় আছে সেই সময় থেকে বান্দা তুমি পলায়ন করার সুযোগ তোমার নাই। নির্দিষ্ট সময়ের ভিতরেই তোমার জমিন থেকে বিদায় হতে হবে। এজন্যই ভাইয়ারা আমার, আগে হচ্ছে উদ্দেশ্য আমার জানতে হবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে কোন উদ্দেশ্য আমাকে সৃষ্টি করিয়াছেন, সেই উদ্দেশ্য আল্লাহ তাআলার সেই উদ্দেশ্যকে পালন করার জন্য বান্দা সর্বচেষ্টা জীবনের কতদিন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত বান্দার সেই ইবাদত বন্দেগী করতে হবে, কতদিন সেই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার বিধানের উপর অটুট থাকো, আল্লাহ তাআলার বন্দেগী করো, আল্লাহ তাআলার গোলামি করো। যদি তুমি জান্নাতি বানতে চাও, জান্নাতি বান্দার বানার জন্য, জান্নাতি হওয়ার জন্য আপনি আমার আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন সেই উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে ওয়াজ নসিহত করবে সেগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে দোয়া করেন আজকের এই ওয়াজ মাহফিলকে যেন কবুল করেন আল্লাহ তাআলা। সকল আমরা এলাকার যারা আছি সকলেই যেন এই ওয়াজ নসিহত আইসা বসি, উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা বয়ান শুনি। আল্লাহ তাআলা আমরা সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।